من سيئات أعمالنا ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود كانوا إذا حازت المرأة فيهم لم يواكلوها ولم يجامعوهن في البيوت فسأل أصحاب النبي صلى الله عليه وسلم فأنزل الله تعالى يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য সুস্থ শরীরে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় আমরা গত জুমায় তার পূর্বের জুমায় যে আলোচনা করেছিলাম নারীর মর্যাদা। এরপর ইনশাআল্লাহ সামনের জুমা আলোচনা হবে বেপরদা নারীর পরিণাম কি। সেই নারীর মর্যাদার আজকে আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দামি মূল্যায়নকর মর্যাদা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মানুষের মর্যাদা এতটাই যে আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলেছিলেন তুমি আদমকে সিজদা করো। ফেরেশতা মণ্ডলী আদমকে সিজদা করলেন। এটা সম্মান বৃদ্ধির জন্য যে আসলে আমার আনুগত্য করে কিনা। শয়তানকে বলা হয়েছিল, শয়তান শোনেনি, এই জন্য অভিশপ্ত শয়তান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছে। তা দুনিয়ার হায়াতে জীবন মানুষ যতদিন থাকবে মানুষের শরীরে দুইটি প্রভাব কাজ করবে। একটি হচ্ছে শয়তানের প্রভাব, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার প্রভাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেককার ফেরেশতা মানুষের জন্য নিয়োজিত আছে, সবসময় মানুষের অন্তরে কানে ভালো কাজের কথা বলে। আর শয়তান মানুষকে সবসময় খারাপ কাজের কথা বলে। ভালো কাজের ভেতরেই, ভালো কাজের মাধ্যমেই মানুষের পরকালীন জীবনটা হয় মর্যাদাপূর্ণ এবং উন্নত জান্নাতুল ফেরদাউস হিসাবে সে আখ্যায়িত হয়। এটা মানুষের কর্মের ফল হিসাবে। পক্ষান্তরে মানুষ যখন তার কর্মর ফলটা ভিন্ন হবে, জান্নাতিমুখী হবে না, সমাজের সব ধরনের অন্যায় অবিচার যত রকমের কাজ আছে
সব কাজের সঙ্গে একজন মানুষ যখন জড়িত হয় তখন তার পর্যায়ক্রমে পাপগুলি তার খাতায় লিপিবদ্ধ করা হয়। এই পাপের কারণেই মানুষ জাহান্নাম যাবে। পক্ষান্তরে মানুষ যখন নেকি কাজ করে নেকিগুলো তার খাতার আমলনামায় তোলা হয়, নেকির কারণে সে জান্নাত যাবে। তা মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উল্লেখ করেছেন তার ভিতরে নারীদের মর্যাদা ভিন্ন ধরনের, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, অগণিত হাদিসে নারীদের মর্যাদা তুলে ধরেছেন। মর্যাদাশীল নারীর মর্যাদা কেমন হবে, পরবর্তী প্রজন্ম তারা কিভাবে চলবে, মহিলারা কিভাবে চলবে, সেইভাবে চললে তার মর্যাদা কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তা বর্ণনা করেছেন। আমরা বলেছিলাম জাহিলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হয়নি, ওদের সম্মান দেওয়া হয়নি, ওদের মর্যাদা দেওয়া হয়নি। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা বর্ণনা করেছেন। কিন্তু জাহিলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি। এখনো আমাদের কতিপয় মুসলমানের ভিতরে সেই স্বভাবগুলি বিদ্যমান রয়েছে, যে স্বভাবগুলির ভিতরে যেমন কিছু কিছু পরিবারে বা কিছু কিছু আমাদের এলাকায় শহরে দেখা যায়, একজন মহিলা যখন ঋতুবর্তী হয়, মাসিক স্রাব চলে আসে, তখন অনেক সময় ওই মহিলা শাশুড়ি যারা থাকে, মা যারা থাকে, দাদি নানি যারা থাকে, তারা ওই সময় 2-3 দিন 4 বা 7 দিন 3 দিন 7 দিন যে একটা মহিলাদের মাসিক স্রাব হয়, ওই সময় অনেক সময় বলে যে না না, তোমাকে গরু ছাগল নাড়া যাবে না, তুমি অপবিত্র আছো, তোমাকে দান সাদকা করা যাবে না, তুমি অপবিত্র আছো, তোমাকে গাছের ফল নাড়া যাবে না, তুমি অপবিত্র আছো। এরকম জাহিলিয়াতের প্রথা এখনো আমাদের মুসলমানের ভিতরে বিদ্যমান রয়েছে। তারা সম্মান করে না নারীদেরকে ওই সময় 3 দিন 7 দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলোতেও নারীদের মর্যাদা দিয়েছেন। এই প্রসঙ্গে একটি মুসলিমের হাদিস এসেছে, 545 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাল ইয়াহুদা কানু ইযা হাজাতিল মারহাতু, ইহুদিদের ভিতরে যখন তাদের কোনো মহিলার ঋতু যদি আসতো, ফিহিম, তাদের ভিতরে যদি কোনো মহিলার মাসিক স্রাব আসতো, লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না, তারা ওই সময়টা মহিলাদের সঙ্গে খেত না এবং তাদেরকে বিছানায় রাখতো না। ফিল বুয়ুতে, নিজ বাড়িতে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে জাহিলিয়াতের যুগে ইহুদিদের প্রথা ছিল, নিয়ম পদ্ধতি ছিল, একজন মহিলার যখন মাসিক স্রাব আসে তখন তারা তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে না, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুতে, এবং তারা বিছানায় তাদেরকে রাখে না। ফাসালা সাহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন, আল্লাহ রাসূল, ইহুদিদের প্রথা এই, তাদের নিয়ম পদ্ধতি এই, আপনি আমাদেরকে এর সমাধান দিন। ফানজালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে মুহাম্মদ, জনগণ আপনাকে মহিলাদের মাসিক স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই বিষয়ে মানুষ তোমাকে ধরবে, এই বিষয়ে মানুষ তোমাকে বলবে।
কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, আপনি বলে দেন যে ওটা হচ্ছে অপবিত্র। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ওই সময়টা 3 দিন 7 দিন সময়টা স্বামী তার স্ত্রীর সঙ্গে বিরত থাকবে, কিন্তু যাবতীয় কাজ সে করবে। একজন মহিলার যদি মাসিক স্রাব আসে, তাহলে আপনার ঘরের যাবতীয় কাজ সে করতে পারে। সে গরু বের করতে পারে, গরুকে খাবার দিতে পারে, ছাগল বের করতে পারে, ছাগলকে খাবার দিতে পারে। সে আপনার বাড়ির দান সাদগা যাবতীয় কাজ যা আছে সব কাজ সে করবে। শুধু পারে না সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, পারে না সে রোজা রাখতে, পারে না সে কোরআন পড়তে। হাত দিয়ে ধরে কোরআন পড়তে পারবে না। কোরআন যদি মুখস্থ থাকে, কোরআনের যত আয়াত মুখস্থ আছে সমস্ত আয়াতগুলি সে পড়বে, মুখস্থ বিদ্যা যা আছে তা সে পড়বে। ওই 7 দিন 3 দিন মহিলারা 5 ওয়াক্ত নামাজ মাফ, পরবর্তীতে আর পড়া লাগে না। আর সিয়াম বা রোজা, ওই যদি রমজান মাস হয় তাহলে 3 দিন বা 7 দিন রোজা কজা করবে, পরবর্তী 11 মাসে যে কোনো মাসে রোজা আদায় করে দিবে। তাহলে বোঝা গেল সহিহ মুসলিমের হাদিস দ্বারা একজন মহিলার মাসিক স্রাব আসলে সে শরীয়তের যে কাজটা নিষিদ্ধ কোরআন ধরে পড়তে পারবে না, 5 ওয়াক্ত নামাজ মাফ এবং সিয়াম বা রোজা কাজা পরবর্তীতে আদায় করবে। আর যাবতীয় কাজ যেগুলি আছে, একজন হুজুর আসলো সে রান্না করে খিলাবে, একজন মেহমান আসলো রান্না করে খিলাবে, বাড়ির যাবতীয় কাজ তার জন্য বৈধ, হারাম নয়। এখন আমাদের সমাজে কিছু কিছু বাড়িতে এখনো এই নিয়ম চালু আছে যে ঋতুবর্তী হলে এই কাজগুলি করতে হয় না, এই কাজগুলো থেকে বিরত থাকতে হয়। এগুলি জাহিলিয়াতের প্রথা, এর কাছ থেকে দূরে থাকতে হবে। তাহলে অত্র মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে ইহুদিরা তাদের স্ত্রীদেরকে, তাদের মা বোনদেরকে ওই সময় তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো না, তাদের ঘরে রাখতো না, কারণ তারা মনে করতো সি এটা অপবিত্র কাজ, এরকম আমাদের খাবার দাবার তারা পাক করবে না, এরকম তারা আমাদের ঘরে থাকবে না, তারা আলাদাভাবে রেখে দিত। তাহলে ওই সময় তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদের মর্যাদা দেওয়া হয়নি। পক্ষান্তরে একটি হাদিসে বর্ণনা এসেছে, বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কিলানা জুনুবুন ওয়া কানা ইয়ামুরুনি ফাতাজিরু ফায়ুবাশিরুনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং আল্লাহ রাসূল আমরা এক ভান্ডে গোসল করতাম। একটা ভাণ্ড ছিল, আপনি বালতি বলেন, অন্য কোনো গামলা বলেন, যেটাই বলেন, যে কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন, আমি এবং আল্লাহ রাসূল এক ভান্ডে আমরা গোসল করছিলাম। এক ভান্ডে গোসল করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ওয়া কানা ইয়ামুরু ফাতাজিরু ফায়ুবাশিরুনি। আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা তুমি তোমার তহবন্দা, তোমার লুঙ্গিটাকে তুমি শক্ত করে বেঁধে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিলাম। হাদিসের ভাষায় লুঙ্গি, বর্তমান ভাষায় আমরা যেটা ওই যে মেয়েদের পাঞ্জাবা বা আরেকটা কি বলে সালোয়ার না কি জানি বলে, ওটাই যেটা লুঙ্গির মতন তৈরি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানা ইয়ামুরুনি ফাতাজিরুনি ফায়ুবাশিরুনি। এরপর আল্লাহ রাসূল আমাকে কাছে টেনে নিলেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন ঋতুবর্তী মহিলা হলে সে মহিলার সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ওয়া আনা হাইদুন, ওই সময় আমি ঋতুবর্তী ছিলাম। এরপর আল্লাহ রাসূল তিনি বলছেন, ওয়া কানা ইখরুজু রাসাহু ইলাইয়া ওয়া মুতাকিফুন ফাগসিলু ওয়া আনা হাইদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ করার জন্য মসজিদে বসে থাকতেন। ইতিকাফের সময় এখন তো আমাদের মসজিদগুলিতে আপনার
রড, চতুর্দিকে রড, আবার আপনার গ্লাস লাগা, মাথা হাত বাইর করে দেওয়ার, বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই, তাই না? ওই সময় তো এত দামি টাকা পয়সা মানুষের ছিল না, এইরকম হাই কোয়ালিটির মসজিদও তৈরি হয়নি। মসজিদগুলি ছিল খোলামেলা, খেজুরের পাতা দিয়ে তাদের ছাউনি, খেজুরের পাতা দিয়ে তাদের বেড়া ছিল, এরকম সিস্টেম মসজিদগুলি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমাদের বাড়ির পাশে মসজিদ, আমার বাড়ি এবং মসজিদ এক, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে ইতিকাফ অবস্থায় মসজিদের বাহিরে থেকে আমার মাথাটা বাইর করে দিতেন, বাইর করে আমার দিকে দিতেন। আমি আয়েশা আল্লাহ রসুলের মাথাটা ধুয়ে পরিষ্কার করে দিতাম, পরিপাটি করে দিতাম, তেল লাগিয়ে দিতাম, আপনার মাথা চিরুনি করে দিতাম, মাথা ধুয়ে দিতাম। ওয়ানা হাইদুন, ওই সময় আমি ঋতুবর্তী ছিলাম। তাহলে বোঝা যায় একজন ঋতুবর্তী মহিলা যদি তার স্বামী ইতিকাফ থাকে, আর যদি বুঝতে পারে যে বাহির দিয়ে জানালা আছে, জানি না আমার স্বামীটা ঠিকভাবে গোসল দিতে পারে কিনা, মাথা পরিষ্কার করতে পারে কিনা, এইরকম যদি সে বুঝতে পারে যে না, আমি ছাড়া তার মাথা পরিষ্কার হতে পারে না, এরকম জানালার ব্যবস্থা বা আপনার জায়গার ব্যবস্থা যদি থাকে, তাহলে স্ত্রী এসে তার মাথাটা পরিপাটি করে দিতে পারে, মাথা ধুয়ে দিতে পারে। সবচেয়ে পৃথিবীর দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে পৃথিবীর মর্যাদাশীল মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে পৃথিবীর যত জ্ঞানী মহিলা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলা, জ্ঞানী মহিলা, বুদ্ধিমান মহিলা, হাদিস শাস্ত্রের এত অভিজ্ঞতা এবং পাণ্ডিত্য পৃথিবীতে আর কোনো মহিলা আসে নাই। এইরকম একজন দামি মর্যাদাশীল মহিলা, এইরকম একজন দামি মর্যাদাশীল মহিলা, সবচেয়ে বড় ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে যত নবী রাসূল আছেন সবচেয়ে সেরা জিনিস সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, নবীদের সর্দার, এমন একজন ব্যক্তির মাথা ঋতুবর্তী অবস্থায় তিনি ইতিকাফ আছেন, ইতিকাফ থাকা অবস্থায় মাথা বের করে দিলেন, তিনি মাথার পরিপাটি করে দিলেন, ধুয়ে দিলেন, চিরুনি করে দিলেন, মাথায় আপনার তেল লাগিয়ে দিলেন। অথচ আমাদের সমাজে বাড়িতে মহিলারা ঋতুবর্তী আসলে তাদেরকে রান্না করতে দেয় না, শাশুড়িরা আছে না এরকম, রান্না করতে দেয় না, পাকঘরে যেতে দেয় না, কোনো তরকারি নাড়তে দেয় না, আপনার গরু ছাগল হাঁস মুরগি এগুলি আপনার নাড়তে দেয় না, এগুলি নাড়লে অভিশাপ হবে, নাপাক অবস্থায় নাড়লে অভিশাপ হবে, এগুলি নাড়া যাবে না, এগুলি কাজকর্ম করা যাবে না, বরকত কমে যাবে, এগুলি শিরকি আকীদা এবং জাহিলিয়াতের প্রথা। এই প্রথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলে আমরা একটা খাঁটি মুসলিম হিসাবে, ইসলামকে একটা পরিপূর্ণ ধর্মের নাম, এই পরিপূর্ণ ধর্মের ভিতরে আমরা প্রবেশ করব, অন্যথায় নয়। অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন, আমি ঋতুবর্তী অবস্থায় পানির গিলাসে পানি পান করতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন, আমি ঋতুবর্তী অবস্থায় পানির গিলাসে পানি পান করতাম। সুম্মা উনাব্বিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আমি পানির গ্লাসটা আল্লাহ রসুলের হাতে দিতাম। আল্লাহ রসুলের হাতে যখন আমি দিতাম, ফায়দাউফাহু আলা মাউদি ফিয়া, আমি পানির গ্লাসে যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ রসুল সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। যে ইহুদিরা ঋতুবর্তী অবস্থায় ওদেরকে, নারীদেরকে ঘর থেকে আলাদা করে দিত, তাদের খাওয়া দাওয়া আলাদা করে দিত, আর ইসলাম প্রতিষ্ঠিত হয় আল্লাহ রসুলের ভিতরে। আল্লাহ রসুল আয়েশা বলছেন, আমি যে গ্লাসে পানি পান করেছি, যে জায়গায় ফায়দাউফাহু আলা মাউদি ফিয়া, ঠিক সেই জায়গায় আল্লাহ রসুল মুখ লাগিয়ে ফায়াশরাবু, তিনি পান করেছেন। তাহলে বুঝে গেল কি, ঋতুবর্তী মহিলাকে ঘৃণা করা যাবে না, তাকে বলা যাবে না, এই তুমি অপবিত্র, এই অবস্থায় তুমি প্লেটে পানির গ্লাসে মুখ লাগিও না, প্লেটে খেও না।
এরকম কাজকর্ম যেন করে না, এই জন্য ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে, তাদের মূল্যায়ন করেছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া তাআরাকুল আরকা ওয়া নাহাইদুন, আমার গোশতর যে হাড়ের মধ্যে যে গোশত ছিল, এই হাড়টা আমি ছেড়ে ছেড়ে খেতাম। আমার হাড়ের ভিতরে যে মাংস ছিল, সেই হাড় থেকে মাংস আমি আলাদা করে মুখ দিয়ে ছেড়ে ছেড়ে খেতাম। অনেক সময় খেতে পারতাম না, ওয়া তাআরাকুল আরকা, আমি ওই সময় ঋতুবর্তী অবস্থায় হাড় থেকে মাংসটা আলাদা আলাদা করে খেতাম। আমি খেতে খেতে আল্লাহ রসুলকে আবার হাড়টা দিতাম। আমি যে জায়গায় মুখ লাগিয়ে টান দিতাম মাংস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে তিনি মাংস ছেড়ে ছেড়ে খেতেন। একদিক দিয়ে নারীদের মর্যাদা কিরূপ হয় ইসলাম তা দিয়েছেন, অন্যদিকে স্ত্রীর প্রতি স্বামীর কি মহব্বত তা বোঝাতে চেয়েছেন। যে আমরা তো অনেক পুরুষ আছি, স্ত্রী গিলাসে পান করলে আমরা অর্ধেক পানি যদি রেখে দেয়, আমরা ওই অর্ধেক পানি আর পান করি না। অনেক মহিলারাও আছে যে স্বামী পান করলে আবার ওই গিলাসে পানি ফেল দিয়ে পানি নিয়ে পান করে। স্বামী যদি ভাত খেতে খেতে রেখে দেয় আর খেতে পারতেছে না, অনেক মহিলা আছে সেই ভাতের প্লেটটা ছাগলে দিবে, হাঁস মুরগিকে দেবে, গরু ছাগলকে দেবে, খাবে না, কারণ সে ঘৃণা করে যে সারা ভাত খাওয়া যাবে না, এগুলি ভাত খাতে হয় না। এরকম প্রথা অনেক স্বামী স্ত্রীর ভিতরে আসে, কিন্তু এতে মহব্বত বৃদ্ধি পায় না। আপনি দেখেন নাই, যেই দিন আমরা বিয়ে করেছিলাম, যারা বিয়ে করেছেন মুরব্বী লোক, ওই দিন সময় যারা পর্দা মানে তাদের কথা ভিন্ন, যারা পর্দা মানে না, বর্তমান বিবাহ অনুষ্ঠান যেগুলি চলছে, স্বামী স্ত্রীকে নিয়ে এসে একসঙ্গে বসিয়ে দেয়। হ্যাঁ, একসঙ্গে বসিয়ে দিয়ে আপনার স্বামী খেতে 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 স্বামীকে একটু বেশি করে দেয়, বরকে বেশি করে দেয়, যাতে সে খাওয়া দাওয়া করে একটু সারা একটু রেখে দেয়, আবার নতুন স্ত্রী যেন খায়, মহব্বত বৃদ্ধি পায়। এটা কাজ করে কে? ওই যে বরের সঙ্গে বসেছে, মেয়ের সঙ্গে বসেছে, দাদি, চাচি, মামি, যারা বৃদ্ধ লোক, তারা বসে বলছে না স্বামীর সারা ভাত খেতে হয়, নইলে বরকত থাকে না। হ্যাঁ, এরকম কথা বলে না? ওই দিনেই শেষ, পরবর্তীতে আর এইগুলি কাজকর্ম হয় না। অতএব এর দিকে একটা মহব্বত সৃষ্টি হয়, শরীয়তের মর্যাদা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের ভিতরে এইগুলি নেই। এই জন্য আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে কত ডাঙ্গা হাঙ্গা, গালি গলাজ। আপনি দুইটা গালি দিবেন, আপনাকে দুইটা গালি দেয়। আপনি দুইটা ওর আব্বা আম্মা তুলে গালি দিবেন, আপনাকে আব্বা আম্মা তুলে গালি দেয়। গালি দিতে যাইেন না, গালি খাবেন না। গালি যখন দেবেন, গালি তো খাবেন স্বাভাবিক। অতএব সাবধান, সতর্ক থাকতে হবে। আমরা জানি ইসলামের নিয়ম এবং পদ্ধতি হচ্ছে, কেউ যদি কাউকে গালি দেয় আর গালি পাওয়ার যদি উপযুক্ত না হয়, কেউ যদি কাউকে গালি দেয়, সে যদি গালি পাওয়ার উপযুক্ত না হয়, তাহলে ওই গালি দেওয়ার যত পাপ আছে সব পাপ আমার গর্দানে বর্তাবে, তাই না? আপনার শাশুড়িকে, আপনার শ্বশুরকে গালি দিলেন, যে কোনো ভাষায় আপনি গালি দিলেন, আপনি বুঝতে পারেন যে আমার শ্বশুর এরকম উপযুক্ত নয়, রাগের মাথায় আপনি গালি দিলেন, স্ত্রীর রাগ আপনার শ্বশুরের উপরে ঝাড়লেন, শাশুড়ির উপরে ঝাড়লেন, তাহলে তারা যদি সেই গালির উপযুক্ত না হয়, তাহলে গালির যা পাপ, সমস্ত পাপ যে গালি দিল তার উপরে বর্তাবে। অতএব সাবধান, সতর্ক থাকুন। স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ভেদাভেদ দূর করতে পারে, সবচাইতে আপনার অনেক সময় স্বামী আর স্ত্রী আপনার মন খারাপ করে অন্য জায়গায় বসে থাকে, ঠিকভাবে আপনার খোঁজখবর নেয় না, কারণ আমাদের দোষের কারণে। যে কোনো সময় যে কোনোভাবে স্বামীর যত গোষ্ঠী আছে এই গোষ্ঠীকে গালি দেওয়া যাবে না। দুই, আপনার স্ত্রীর যে কোনো কাজ কর্ম ত্রুটি ধরা যাবে না, বলবা যে তোমার কাজ ভালো হয়েছে, তবে এরকম করলে মনে হয় আরো ভালো হতো। এরকম উৎসাহ যখন দেবেন, দেখবেন আপনার প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। আর যতই রান্না ভালো করুক, যতই কাজকর্ম ভালো করুক, আপনি যদি বলেন যে না তোমার কাজেই ভালো না, হ্যাঁ এত সুন্দর করে কাজ করলাম, এরপরে আমার কাজ ভালো না, আর করবই না, দেখবেন যে আপনার বেড়ার টাটি যদি থাকে, টাটি ভেঙে যাবে, তবু একটা বাঁধন দেওয়ার চেষ্টা করবে না। আপনি বাড়িতে নেন, ঝড় তুফানে বাঁশের খুঁটি, গোড়টা নষ্ট হয়ে গেছে, একটু বাতাস হয়েছে, ভেঙে পড়েছে,
এখন সে চাইলে কোদাল দা খুন্তি দিয়ে খুঁড়ে সে আবার একটা বাদুঞ্জি রাখতে পারে না? কিন্তু যদি আপনি তাকে সেবা যত্ন, আপনার মর্যাদা না করে, মূল্যায়ন না করেন, আপনার খেরের টাটি ভেঙে পড়ে যাবে, এরপরেও সে হাত দেবে না। আর যখন আপনি তাকে সম্মান দিবেন, আপনাকে মূল্যায়ন করবেন, তার কাজের প্রশংসা করবেন, তখন সে দেখবেন এত কাজ করতে পারে, আপনার চেয়েও সে অনেক কাজ করতে পারে। বাড়িতে অনেক কাজ থাকে যে কাজগুলি আপনার দ্বারাই সম্ভব নয়। আপনি কি মনে করেন যে আমি না থাকলে আমার সন্তানের কি হবে? একজন পুরুষ যদি মারা যায়, তাহলে 5টা সন্তান, 6টা সন্তান, 7টা সন্তান রেখে যদি মারা যায়, এরপরে একজন মা সন্তানকে মানুষ করতে পারবে। আর মা যদি মারা যায়, তাহলে 5টা 4টা সন্তানের জন্য মামিকে খুঁজতে হয়, খালাকে খুঁজতে হয়, নানিকে খুঁজতে হয়, আপনার দাদিকে খুঁজতে হয়। 5-6টা মহিলা দিয়েও সন্তান মানুষ হয় না, সহজে মানুষ হয়। একজন পুরুষ মারা গেলে মায়ের আসলের সমস্ত সন্তান মানুষ হওয়া সম্ভব। আর মা মারা গেলে সন্তানকে লালন পালন করার জন্য কতজনকে না লাগে, দাদিকে লাগে, নানিকে লাগে, খালাকে লাগে, ফুফাকে লাগে, কত কাউকে লাগে, এরপরে সন্তান চুপ হয় না। তাহলে বোঝা যায় মহিলার অবদান সংসারে অনেক থাকে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নারীদের মূল্যায়ন করেছেন, আপনাকে আমাকে সেভাবে নারীদের মূল্যায়ন করতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আলাইকুম বিল আবকার ফাইন্নাহু নাযাবু আফওয়াহান ওয়া আনতাকু আরহামান ওয়ারজা বিল ইয়াসিরে। আল্লাহ রাসূল বলেছেন, যুবক সম্প্রদায়কে উপদেশ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আলাইকুম বিল আবকার, হে যুবক সম্প্রদায়, তোমরা যারা বিবাহ করবা, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। যে মেয়ের কোনোদিন বিবাহ হয়নি এমন মেয়েকে বিবাহ করো। আলাইকুম বিল আবকার, তোমার যদি শক্তি সামর্থ্য হয় তাহলে তুমি কুমারী মেয়েকে বিবাহ করো। ফাইন্নাহু নাযাবু আফওয়াহান, তাদের মুখের কথা মিষ্টি হয়। ওয়ারজাব ওয়াংতাবে ওয়াংতাকু আরহামান, এবং তারা বেশি বেশি সন্তান দিতে পারে। ওয়ারজাবিল ইয়াসিরে, এবং তারা অল্পে তুষ্ট হয়, অল্প কামাইতে খুশি হয়। যে মহিলা সংসার ভেঙে এসেছে, একজন অবিবাহিত ছেলে যদি সেই তার রূপচর্চা দেখে সেই মহিলাকে বিবাহ করে বসে, তাহলে তার আচার আচরণ খারাপ হোক বা ভালো হোক, একটা সংসার তার নষ্ট হয়ে গেছে। এই জন্য তার মুখের ফটফটি ঠিক থাকবে এবং আপনাকে ভয় করবে না, সম্মান করবে না, কারণ তার ভাঙ্গার অভ্যাস রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিল আবকার, তুমি যখন বিবাহ করবা তখন কুমারী মেয়েকে বিবাহ করো, যে মেয়ের কোনোদিন বিবাহ হয়নি। কারণ ফাইন্নাহু নাযাবু আফওয়াহান, তার মুখের কথা মিষ্টি হয়, মধুর হয়। ওয়াং তাকা আর হামান, সন্তান বেশি বেশি দিতে পারে, সন্তান জন্ম দেয় বেশি বেশি। ওয়ার জাবিল ইয়াসিরে, এবং সে অল্পে তুষ্ট হয়। আপনি যে বিবাহিত মহিলাকে বিবাহ করেছেন, পূর্বের স্বামীর 3টা সন্তান, তার পেটে সন্তান আছে 4টা, আর একটা সন্তান আপনার জীবনে এসে হবে, 4টা তো হবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা সন্তান নির্ধারণ করে দিয়েছেন। আপনার আমার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে কতটি সন্তান চলে আসবে পৃথিবীতে, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। প্রত্যেকটা রিজেক মানুষের আল্লাহ নির্ধারণ করেছেন। কারো দাম্পত্য জীবনে যদি 2টা সন্তান হয়, আর হয় না, মনে করো ওর জীবনে 2টা সন্তানই। কারো জীবনে যদি 5টা সন্তান হয়, স্কুল কলেজে বিভিন্ন সময় সন্তান নষ্ট করেছে, প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে মেয়েটা সন্তান নষ্ট করে দিল। বিবাহ করার আগেই বাড়ির পাশে ছেলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসায় 2টা সন্তান নষ্ট হয়ে গেছে। পিতা জানে না, মা জানে না, গ্রামবাসী জানে না, পৃথিবীর আর কেউ জানে না। পরবর্তীতে বিবাহ হওয়ার পর 3টা সন্তান জন্মগ্রহণ করেছে। তার পেটে ছিল 5টা সন্তান, 2টা সে নষ্ট করেছে, পরবর্তীতে 3টা জন্মগ্রহণ করেছে। অতএব প্রত্যেকটা মানুষের রিজেক, সবচেয়ে মানুষের উত্তম রিজেক হলো সন্তান, ছেলে মেয়ে। এই রিজেক আল্লাহ যা বরাদ্দ করেছেন তাই হবে। আপনার আমার কপালে যা সন্তান, অনেকে আছে 3টা সন্তান নেয় সিজারের মাধ্যমে, আর পরবর্তীতে নেওয়াও যায় না। ওর ভাগ্যে 3টাই ছিল, 3টাই হয়েছে।
এই জন্য আল্লাহ জানে দুনিয়াতে গিয়ে সিজারের মাধ্যমে সন্তান নেবে, এ আর অন্য কোনো পথ পদ্ধতি অবলম্বন করবে না। এই জন্য সিজারের মাধ্যমে 3টা সন্তানই হয়েছে। আর নেওয়া যায়, নিলেই তো সমস্যা, কারণ 2টাই ভালো সিজারের ভিতরে, আর 3টার ভিতরে যদি যান তখন একটা ঝুঁকিপূর্ণ হয়। আমাদের এলাকা থেকে পার্শ্বে 2 এলাকার দূরে একজন মহিলা প্রথম সন্তান সিজার করে নিয়েছেন। পরে স্বামী আয় উপার্জন করেন, মহিলা খুব ধার্মিক ছিলেন, ভালো মানের ছিলেন। স্বামী দূরে গিয়েছে ইনকামাই করার জন্য। পরবর্তীতে মহিলা চিন্তা করেছেন, আমার স্বামী যে ইনকামাই করে, এখন সিজার করতে গেলে 10, 12, 15 হাজার টাকা আরও এমনিতে চলে যায়। এখন স্বামী কষ্ট করা টাকা দিয়ে আমি যদি আবার দ্বিতীয় সন্তান সিজার করে নেই, তাহলে আমার আবার স্বামীর পরিশ্রম বেশি হবে। অতএব সে চিন্তা ভাবনা করেছিল একটু নর্মালে নেওয়ার জন্য। এভাবে যখন সে সন্তান তারিখ ঘনিয়ে আসে, সময় ঘনিয়ে আসে, সে নর্মালি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো। সন্তান নর্মালি ভাবে প্রসাব হলো, জন্মগ্রহণ করলো। কিন্তু ওই যে প্রবেশ যে শিলাই আছে, যখন এই সন্তান জন্মগ্রহণ করেছে, তখনই ওই মহিলাটি মাকে বলেছে, মা আমাকে 1 গ্লাস পানি দাও। পানি তো খেতে হবে আপনাকে বসে। এখন মহিলা বসে পানি পান করার যখন এই বসে পানি পান করতে গিয়েছেন, পূর্বের শিলায় ফেটে গিয়ে রক্ত বের হয়ে মহিলা মারা গিয়েছেন। তাহলে বুঝে গেল কি, সন্তান যেটা প্রথমে সিজার হবে, পরবর্তীতেও সিজার হবে। কারণ তারা জানে প্রথমটা সিজার হওয়া মানে দ্বিতীয় সন্তানটাও সিজার করতে হবে। ওই মহিলার বাসনায় রক্ত বাইর হয়ে সে 15-20 মিনিটের মাথায় মৃত্যুবরণ করেছে। চিন্তা ভাবনা করেছিল স্বামীকে রেহাই দেওয়ার জন্য, স্বামী আমার কষ্ট করে এইগুলি কাজকর্ম করে, আবার দ্বিতীয়বার সন্তান সিজার করে নিলে অভাবে অনাটনের সংসার এভাবেই চলে আসে। আপনার আমার টাকা পয়সা বেশি, এই জন্য আমরা 20 দিন আগে গিয়ে মেডিকেলে আপনার বেড ভাড়া করে দিয়ে বেড বুকিং করে রাখি, তাই না? অনেকে টাইমের আগেও সন্তান সিজার করে ফ্রিজে রেখে দেয়। আরো মনে করেন 4-5 দিন সময় আছে, তার আগেই সিজার করে সন্তান বের করে নেয়। আছে না এরকম? রহর এইগুলি হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিল আবগার ফাইনুনা আযাবু আফহাম ওয়া আনতাকা আরহামান ওয়ারজা বিল ইয়াসির। অতএব তোমরা কুমারী মেয়েকে বিবাহ করবে, তার কথা মিষ্টি হয়, সন্তান বেশি দেয় এবং অল্পে তুষ্ট হয়। সন্তান বেশি নেওয়া উম্মতের অহংকার, সন্তান বেশি নেওয়া উম্মতের অহংকার, সন্তান বেশি নেওয়া উম্মতের অহংকার। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সন্তান বেশি নাও, সন্তান বেশি নাও, সন্তান বেশি নাও। সন্তান বেশি নেওয়া পরে আমার উম্মত বেশি হবে। আমি বিচারে কাঠ গড়াই আমার উম্মতকে নিয়ে অহংকার করব, গৌরব করব। সকল নবী রাসূলদের সামনে আমার উম্মতকে দাঁড় করিয়ে দিব। দেখেন সমস্ত নবী রাসূল যারা আছে সবচেয়ে আমার উম্মত বেশি। সন্তান বেশি হলে টাকা বেশি হবে, আয় বেশি হবে। আপনি মনে করিয়েন না সন্তান কম হলে টাকা কমে যাবে। জি না, যত সন্তান বেশি হবে তত আপনার টাকা বেশি হবে। 5টা সন্তান যদি থাকে, 5টাকে যদি আপনি পড়ালেখা করান, 5টায় যদি চাকরি করে, নিম্নে যদি আপনার 10,000 টাকা চাকরি করে, মাসে 50,000 টাকা বাড়িতে ঢুকবে, কয় টাকা আপনি খাবেন? সন্তানে একটা 10,000 টাকা আয় করলো, 15 তারিখে এই টাকা শেষ। আর সন্তান যদি 5টা হয়, 10টা হয়, 6টা হয়, তাহলে 6টা সন্তান যদি 15,000 টাকা ইনকামে করে, কত টাকা হয় হিসেব করেন। আলাদা হওয়ার বিষয় আলাদা, যখন ভিন্ন আলাদা হবে তখন হিসেব আলাদা। প্রথম সন্তান যদি আপনার ছেলে হয়, বিবাহের 1 বছর পরার পরে 1 বছরের মাথা যদি আপনার প্রথম সন্তান ছেলে হয়, 15 বছর যেতে না যেতে ইনকামাই করা শুরু করে দিল, পরবর্তীতে আপনার সংসারের সচ্ছলতা চলে আসবে। পরবর্তী ছেলে মেয়েগুলি মানুষ করা আপনার জন্য খুবই সহজ হবে। আর সন্তানে যদি নেন 1টা 2টে, তাহলে মরবে কয়টা, থাকবে কয়টা? মানুষের মৃত্যু কথা তো বলে আসে না। অনেক অর্থ সম্পদের মালিক, কোটি কোটি অর্থ সম্পদ, ছেলে একটা মারা গিয়েছে, সে এখন একেবারেই নিঃস্ব। সে এখন জানে যে আমার এখন খাবে কি? আছে না এরকম ছেলে একটা, অনেক সম্পদ, এখন এই সম্পদ ভোগ করবে কে? মেয়ে একটা মারা গেল, সম্পদ পড়ে আছে, কে ভোগ করবে? এই জন্য সন্তান যত বেশি নেবেন তত আপনার এহকালেও লাভ, পরকালেও লাভ। বিচারে কাঠ করে আপনি জবাব দিয়ে দিতে পারবেন। আর সন্তান যদি নষ্ট করে ফেলে, অনেকে আছে
যে 3 মাসে 2 মাসে সন্তান নষ্ট করে, জানলো স্ত্রী বলে দিল আমার গর্ভে আবার সন্তান এসেছে, এই সময় নেওয়া যাবে না, এখনো কেবল এটার বয়স 1 বছর, এই সময় আবার সন্তান নেওয়া যায়, চলো আমরা এটাকে নষ্ট করে ফেলি, কেউ জানবে না। নষ্ট করে দিল, দে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে আইয়ুজ জামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ রসুল সবচাইতে বড় পাপ আল্লাহ তাআলার নিকটে কি? সবচাইতে বড় পাপ কি আল্লাহ তাআলার নিকটে? আল্লাহ রসুল বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়ুতামা মাআকা, তুমি পেটের সন্তানকে নষ্ট করে দিবা, পেটের সন্তানকে নষ্ট করে দিবা, এটা হলো সবচাইতে মহাপাপ। এর চেয়ে আর বড় পাপ আল্লাহ তাআলার নিকটে হতে পারে না। পেটে সন্তান এসেছে জানতে পারলেন, সন্তানটা মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দিলেন। হাজার হাজার পরিবারে সন্তানকে নষ্ট করে দেয়। একটা জীবন্ত সন্তান নষ্ট করা মানে কি? ও এখন ভ্রূণ আছে, আপনি বুঝতে পারলেন না, কিন্তু আপনার যে সন্তানটা দুনিয়াতে আছে ওকে গলা টিপে মারেন তো দেখি। আপনাদের একজন থাপ্পড় দিলে আপনার গায়ে সহ্য হয় না, যে একে মারলে কেন? ভাইয়ের ছেলে যদি তাকে থাপ্পড় দেয়, আপনি পাল্টা গিয়ে তাকে থাপ্পড় দেন, আমার সন্তানকে মারলে কেন? আর আপনি গলা টিপে মেডিসিনের মাধ্যমে আপনি আপনার সন্তানকে নষ্ট করে দিলেন। পুকুরে যেমন মাছ দৌড়াদৌড়ি করে, জীবন্ত মাছকে যেমন মেডিসিনের মাধ্যমে একেবারে মৃত্যুবরণ করে দেয়, গোটাল পুকুরের মাছগুলো সাফ হয়ে যায়, অনুরূপভাবে আপনি মেডিসিনের ভিতরে আপনার সন্তানকে, পেটের সন্তানকে মেরে দিলেন, বিচারে কাঠ করে জবাব দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে মহাপাপ হচ্ছে পেটের সন্তানকে নষ্ট করা। অতএব সাবধান, সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে হোক সন্তানকে নষ্ট করা থেকে দূরে থাকতে হবে, সন্তান নষ্ট করা যাবে না। বলছিলাম যে কোনো অবস্থায় একজন ঋতুবতী মহিলা যে কোনো কাজ বাড়ির করতে পারে অপবিত্র অবস্থায়। এমনকি স্বামী যদি ধার্মিক হয়, সে ফজরের নামাজ পর বা মাগরিবের নামাজের পর প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, এরকম অভ্যাস আছে না? অনেক পুরুষের আছে, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করে, এরকম অভ্যাস আছে। সে স্ত্রী যদি ঋতুবর্তী হয়, মাসিক স্রাব চলে আসে, তাহলে ওই পুরুষ চাইলে তার স্ত্রীর রানের উপরে মাথা রেখে সে কোরআন তেলাওয়াত করতে পারে, কোনো সমস্যা হবে না। একজনের না পাক আর একজনকে ধরে না, ধরে। আমরা অনেক সময় এলাকায় মানুষ মারা যায়, এখন মানুষটাকে না, মৃত্যু মাইয়তকে না ধোয়া পর্যন্ত আমরা কেউ দেখতে যাই না। যখন মৃত্যু মাইয়তকে ধোয়া হয় বা গোসল দেওয়া হয়, তখন আমরা সবাই চলে যাই, কারণ আর গোসল করা লাগবে না। এরকম হয় না? হয় না? না হয়? এটা আপনাকে মনে রাখতে হবে। হাদিসে এভাবে বর্ণনা এসেছে, কেউ যদি মাইয়তকে গোসল দেওয়ায় তাহলে তাকে গোসল করতে হয়। কেউ যদি মাইয়তকে কি করায়, মৃত্যু মাইয়তকে গোসল দেওয়ায়, তাহলে তাকে কি করতে হয়? গোসল করতে হয়। আর কেউ যদি মাইয়তকে গোসল দেওয়া শেষ এবং মাইয়তকে এইভাবে নিয়ে গিয়ে আপনার খাটলির উপরে বা কাপড় যেখানে পরায় সেখানে রেখে দেয়, তাহলে তাকে উজু করতে হয় নাপাকি অবস্থায়, মানে এখনো গোসল দেয় নাই। এরকম আছে না? মাইয়তটা ঘরে মারা গিয়েছে মৃত্যু ব্যক্তি, আপনি বহন করে নিয়ে এসে খাটলির উপরে রেখে দিলেন যেখানে গোসল দেওয়ায়, অথবা যেটা কাঠের একটা চকি বলেন, খাট বলেন, যেটাই বলেন, এরকম জায়গায় একটা রেখে দিলেন যে মাইয়তকে গোসল দেওয়ার জন্য, তাহলে মাইয়তকে এখন গোসল দেওয়া হয়েছে? হয় নাই। এইরকম মৃত্যু মাইয়তকে যদি গোসল দেওয়ার আগে যারা বহন করে নিয়ে এসে খাটলির উপরে দিবে, রেখে দিবে গোসল দেওয়ার জন্য, তাদেরকে উজু করতে হবে। তাদেরকে কি করতে হবে? উজু করতে হবে। আর যারা মাইয়তকে গোসল দেওয়াবে তাদেরকে শুধু গোসল করতে হবে। অন্য যত মানুষ দেখতে যাবে গোসল দেওয়ার আগে কি গোসল দেওয়ার পরে কি একজনকে গোসল করতে হবে না। প্রচলিত আমাদের এলাকায় বা আমরা যারা মুসলিম বসবাস করি, যে অনেক সময় মারা দেখবেন, পূর্বের যুগ এখনো ধরে আছে, স্বামী যদি মাইয়তকে দেখতে যায়, কি বাবা তুমি কোথায় গেছিলা? ওই যে আব্দুল খালেক মারা গিয়েছে, তাকে দেখতে গিয়েছিলাম। এই বাড়িতে ঢুকছো কেন? গোসল দাও, গোসল দাও। গোসল দেওয়ার পরে বাড়িতে ঢুকতে হয়। মৃত্যু মাইয়তকে দেখে বাড়িতে প্রবেশ করতে হয় না। এরকম প্রথা অনেক জায়গায় চালু আছে। তাহলে বললাম কি, যে কেউ যদি মৃত্যু মাইয়তকে গোসল দেওয়ার আগে বহন করে নিয়ে যে খাটলির উপরে, খাটের উপরে, চকির উপরে রেখে দেয়, তাহলে তাকে উজু করতে হবে। আর যারাই মাইয়তকে গোসল দেওয়াবে
তাদেরকে শুধু গোসল করতে হবে। অন্য যত মানুষ দেখতে যাবে, পুরুষ মারা গেলে পুরুষ দেখতে যাবে, মহিলা মারা গেলে মহিলা দেখতে যাবে। জীবিত অবস্থায় একজন পুরুষকে একজন মহিলা দেখলে যে পাপ, মৃত্যু অবস্থায় একজন মহিলাকে দেখলেও সেই পাপ। জীবিত অবস্থায় একজন মহিলা যদি একজন পুরুষকে দেখে যে পাপ, মৃত্যুবরণ করেছে পুরুষ দেখে আসলে সেই পাপ, একই পাপ। এই পাপের কোনো কম বেশি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ঘরে যখন আল্লাহ রসুলকে দাফন করা হলো, আমার ঘরে যখন আল্লাহ রসুলকে দাফন করা হলো, তিনি আমার স্বামী, স্বামীর নিকটে পর্দা করতে হয় না, বেপর্দায় চলাফেরা করতে হয়। তখন আমি আমার ঘরে চলাফেরা করতাম, আমি পর্দা ছাড়া বেশি পর্দা করতাম না। যখনই আল্লাহ রসুলের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, যখনই আল্লাহ রসুলের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, মানে তিনি আমার স্বামী নন, পরপুরুষ। কবরকে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তখন আমি শক্ত করে আমার কবরকে বেঁধে নেই, আমি পর্দা শক্তভাবে করি। কবরকে দেখে, মানুষকে দেখে নয়। তাদের ইসলাম মানাটা, ধর্ম মানাটা কত কঠিন ছিল আপনি হিসাব করেন। একটা কবর দেখে, আল্লাহ রসুলের পাশে কবর দেখে আয়েশা বলছেন, আমি তখন শক্ত করে এবং সতর্কতার সঙ্গে আমি আমার ঘরে প্রবেশ করি, কারণ তার পাশে বেগানা পুরুষের কবর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল না, শুধু আল্লাহ রসুল ছিল, মানে আমার স্বামী ছিল, তখন আমি পর্দা করতাম না, বেপর্দায় আমি আমার ঘরে ঢুকতাম, বের হতাম, কারণ ঘরে যিনি কবরে শুয়ে আছেন তিনি আমার স্বামী। আর ঘরে এখন দুইজন শুয়ে আছেন, একজন আমার স্বামী আর একজন বেগানা পুরুষ। এই জন্য আমি পর্দাটা শক্ত করে বেঁধে নেই। সমাজে যে চালু আছে, পুরুষ মারা গেলে মহিলার বন্যা ছোটে, হাঁটাহাঁটি করা যায় না রাস্তা দিয়ে, আপনি দেখতে যাবেন, দেখতে পারেন না। মনে রাখবেন, জীবিত পুরুষকে দেখলে যে পাপ, মৃত্যু মাইয়িতকে দেখলেও সেই পাপ, কারণ সে কথা বলতে পারছে না, কিন্তু সে রুহটা তার আছেই। দাফন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ভিতরে রুহ ঢুকিয়ে দিবেন। একজন জীবিত মানুষকে চিমটা দিলে যে আঘাত পায়, একজন মৃত্যু মাইয়িতকে চিমটা দিলে, চিমটি কাটলেও সেই আঘাতেই পায়। এখন মানুষের একটু সমস্যা হলে পোস্টম্যাডাম কত কাটাকাটি, কত কি শুরু করে দেয়। ও চিল্লাইতে থাকে, কান্নাকাটি করে, হাজারি করে, তার চিৎকার কান্নাকাটি হাজারি পৃথিবীর কেউ শুনতে পায় না, কিন্তু চতুষ্পাদ যত প্রাণী আছে সবাই শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসে বর্ণনা করেছেন যে মাইয়িতকে যখন গোসল দেওয়া হবে, তখন সাবধানে গোসল দেওয়া হবে। ডান কাঁধ যখন উত্তোলন করবে, আর আস্তে করে ডান কাঁধ উত্তোলন করে পানি ঢালবে, সে আস্তে করে সাবান মাখতে হবে, পানি ঢালতে হবে যাতে আঘাত না পায়। বাম কাঁধ যখন তাকে উত্তোলন করবে, আস্তে করে একেবারে সাবধানতা অবলম্বন করে বাম কাঁধ উত্তোলন করে পানি ঢেলে গোসল দেওয়াতে হবে, যাতে করে কষ্ট না পায়। আজকে তো মাইয়িতকে যারা গোসল দেয়, ভিতরে ময়লা আছে কি না এই জন্য মৃত্যু ব্যক্তিটাকে উঠে বসে করায় না সমাজে অনেক জায়গায়, যে কারণ ভিতরে ময়লা থাকতে ময়লা বেরিয়ে আসবে, এটা করা চলবে না। বাইরে যে ময়লাটা দেখা যায়, সেই ময়লাটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে। হাজার হাজার এরকম নিয়ম পদ্ধতি আমাদের নিকটে চলে আসে যে হুজুর অমুককে গোসল দেওয়া হয়েছে, এই পুরুষরা জানে না, একে উঠে বসে করে পেটে চাপ দিয়ে উঠে বসে করে এরকম উঠে বসে করিয়ে ময়লা যা আছে সব দিকে না। একটা মাইয়িত যখন মারা যায়, তখন তার হাতটা দেখেন না, আপনি সোজা করতে চাইলে সোজা হয় না, হয় সহজে। এরকম একটা মানুষকে আপনি পেটে চাপা দিয়ে 2-3 জন বসাচ্ছেন, আবার শোয়াচ্ছেন, বসাচ্ছেন, আবার শোয়াচ্ছেন। এটা নিয়ম পদ্ধতি ইসলাম গর্হিত কাজ, ইসলাম এটা বলে না। এর থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। মাইয়িতকে গোসল দেওয়ার সময় নাভির নিচের লোম পরিষ্কার করে দেয়, মাইয়িতকে গোসল দেওয়ার সময় গুপ পরিষ্কার করে দেয়, নখ পরিষ্কার করে দেয়, দাঁত খেলাল করে দেয়। দেখছে না এরকম? এগুলি করা যাবে না। সে শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি, তাকে সাজুগুজু করতে হবে। এখন সে ফিতনায় পড়ে আছে, আপনি তাকে আবার এইগুলি কাজ করতে যাবেন কেন? আপনার উপরে বোঝা, যতক্ষণ তাকে মাটি দেননি, যতক্ষণ সে উপরে থাকবে ততক্ষণ আপনার উপরে বোঝা। সে পাপী যদি হয়, বলেছে খবরদার আমাকে মাটি দিয়েন না, আমাকে নিয়ে যান না, খবরদার আমাকে নিয়ে যাইন না, আমাকে নিয়ে যাইন না। আর নিক্কার ব্যক্তি যদি হয়, সে বলতেছে আমাকে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। আর আপনি তাকে এই কাজগুলি করা যাবে না। অতএব বলছিলাম
যে কোনো সময় মৃত্যু মাইয়িতকে গোসল দেওয়ার সময় উঠা বসা করা হাদিসে নিষেধ, এটা নিষিদ্ধ, এটা আপনাকে মেনে চলতে হবে। ময়লা যা দেখা যাচ্ছে তা পরিষ্কার করে দেন। আপনার গোফ পরিষ্কার করা নিষেধ, নাভির নিচের লোম পরিষ্কার করা নিষেধ। আপনার যে কোনো সময় যে নাকের ভিতরে লোম অনেক সময় পরিষ্কার করে, এগুলি নিষেধ। অনেকে নখ কাটি দেয়, এগুলি নিষেধ। মৃত্যু মাইয়িতকে গোসল দেওয়া ছাড়া তার শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ হাত দেওয়াটাই একেবারে নিষেধ। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। যা কোনো এক বর্ণনায় আসলে জানাজার মাইয়িতকে ধোয়ার ব্যাপারে, মাইয়িতকে দাফনের ব্যাপারে তার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইনশাল্লাহ বর্ণনা করা যাবে। তা বলছিলাম যে মানুষের মহিলাদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা করেছেন। একজন মহিলা যদি ঋতুবতী হয়, স্বামী যদি মনে করে আমি তার রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করব, সে করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াত্তাকিউ বিহাজরি ওয়া আনা হাইদুন, আমি যখন ঋতুবতী ছিলাম, ঋতুবতী অবস্থায় আল্লাহ রাসূল আমার রানের উপরে, উরুর উপরে মাথা রেখে সুম্মা ইয়াকরাউল কোরআনা, তিনি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় একজন মহিলা ঋতুবতী হলেও তার মাথায়, তার উরুতে রানে মাথা রেখে একজন স্বামী কোরআন তেলাওয়াত করতে পারে। এতে কোনো সমস্যা হবে না, কারো নাপাকি কাউকে ধরে না। এটা ভালোভাবে মনে রাখবেন, কারো নাপাকি কাউকে ধরে না, একজনের নাপাকি আর একজনকে ধরে না। এমনকি একজন ঋতুবতী মহিলা শুধু পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, পারে না রোজা রাখতে, রোজা কাজা পরবর্তীতে সে আদায় করে দিবে। যদি মসজিদের ভিতরে কিছু থাকে সে চাইলে নিয়ে যেতে পারে, একজন ঋতুবতী মহিলা। এইভাবে বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিনিল খুমরাতা মিনাল মসজিদে, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আয়েশা শোনো, ওই যে মসজিদের ভিতরে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা নিয়ে আসো। আল্লাহ রাসূল বলে, আয়েশা নাবিনিল খুমরাতা মিনাল মসজিদে, মসজিদ পরিষ্কার করার মতন ওই যে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকুলু ইন্নী হাইজুন, আমি বললাম আল্লাহ রাসূল আমি তো একজন ঋতুবতী মহিলা, আল্লাহ রাসূল আমি তো একজন ঋতুবতী মহিলা, আল্লাহ রাসূল আমি তো একজন ঋতুবতী মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকে, তুমি ঋতুবতী মহিলা, তোমার হাতে তো ঋতু নয়, তুমি ঋতুবতী মহিলা, তোমার হাতে তো নাপাকি নয়, হাত তো তোমার নাপাক নয়। অতএব তুমি মসজিদে যাও, ওই যে ঝাড়ুটা আছে ওটা নিয়ে আসো। তাহলে বোঝা গেল কি, একজন মহিলা যদি মনে করে যে বাড়ির পাশে আপনার যে মুয়াজ্জিনের কামরা আছে না, এরকম বিভিন্ন জায়গায় মসজিদের জন্য, ইমামদের জন্য কামরা আছে, মুয়াজ্জিনের জন্য কামরা আছে, থাকার আলাদা জায়গা আছে, স্বামী স্ত্রী থাকার ব্যবস্থা আছে। সেরকম যদি হয় যে দেখা গেল না তার ঝাড়ুটা শেষ হয়ে, ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, মসজিদে ঝাড়ু আছে, এখন মুয়াজ্জিন সাহেব যদি মনে করে যাও না মসজিদে ঝাড়ু আছে নিয়ে আসো, এখন যদি বলে যে না আমি তো ঋতুবতী মহিলা, আরে যাও, লাইসাত ফি ইয়াদিকে, তোমার হাত তো ঋতুবতী নয়, সে চাইলে এসে ঝাড়ু নিয়ে এসে তার কামরাটা ঝাড়ু দিতে পারে। তাহলে বোঝা গেল কি, একজন মহিলা শুধু নামাজ পড়তে পারবে না, যখন তার মাসিক স্রাব চলে আসবে কোরআন পড়তে পারবে, কোরআন ধরে পড়তে পারবে না, এবং সিয়াম রাখতে পারবে না। পরবর্তীতে রোজা অবস্থায় যদি ঋতু আসে, পরবর্তী জয়টা সিয়াম নষ্ট হবে, অন্য মাসে সেই সিয়ামগুলি আদায় করে দেবে। অন্যথায় অনেক সময় দেখা যায় কি, বাড়িতে একাই, অনেক জায়গা ফাঁকা বাড়ি আছে না, ফাঁকা বাড়িতে একজন মহিলা একাই বসবাস করে, পুরুষ আর কেউ নেই। এখন ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা কি আছে, বাচ্চা খেলা করে, এরকম একটা বাচ্চা আছে যে তার রেগে একটা কোরআন রাখা আছে, বাচ্চাটা হুট করে একটা টান দিয়ে কোরআনটা মাটিতে ফেলে দিয়েছে, আছে না এরকম, কোরআনটা ফেলে, ও তো বুঝতে পারে না যে এটা কোরআন, তা কোরআনটা ফেলে দিয়েছে। এখন বাড়িতে আর কোনো পুরুষ নাই, কোনো মহিলাও নাই, ওই মহিলা শুধু বাড়িতে আছে। এখন সে মনে মনে ভাবছে আমি তো মাসিক, আমার মাসিক হয়েছে, এখন আমি কোরআনটা নাড়বো কিনা, এরকম মতভেদ আছে তার। অতএব বাড়িতে কোনো পুরুষ নেই, কোনো মহিলাও নেই, এখন সে বাইরে হতে পারতেছে না যে কিভাবে বাইরে হবে, কাকে ডাকিয়ে কাকে পাই না পাই। ওই সময় সে মোজা পরে, হাতের মোজা পরে অথবা অন্য কোনো কাপড় ব্যবহার করে কোরআনটা ধরে সে রেখে দিতে পারবে। বুঝতে পারছেন, হাতে মোজা পরে, অন্য কোনো কাপড় পরে কোরআনটা ধরে কোরআনের জায়গায় সে রেখে দিতে পারবে। এটা হলো একটা ক্যাপাসিটি। অতএব আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে। যে কোনো মহিলারা যদি এগুলি কথাগুলি বলার কারণ হলো, অনেক জায়গায় আমাদের সমাজে পরিবারে চালু আছে
যে মহিলারা মাসিক স্রাব আসলে তারা গরু ছাগল হাঁস মুরগি ধান ঝাড়া চাউল ঝাড়া এগুলিতে তারা দাদিরা নানিরা অনেক সময় বাধা করে, এগুলি কাজ করা যায় না, অপবিত্র অবস্থায় ভালো কাজ করতে নেই, এগুলি বরকত কমে যায়। এগুলো তো জাহিলিয়াতের যুগ, শিরকি আকীদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আলোচনাগুলি করা হলো, আলোচনাগুলি মনে রাখার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলা আমাদের যেন আসমানে গজব আসমানে নেয়, জমিনে গজব জমিনে ডাবিয়ে দেয়, সামনে পিছনে ডানে বামে যত বালা মুসিবত রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে নেয়, বলে আমিন। মানুষের যত কুচক্রান্ত রয়েছে আল্লাহ তাআলা সকল কুচক্রান্ত থেকে যেন আমাদের হেফাজত করে, বলে আমিন। একজন সিমেন্ট দান করেছেন, এই জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, তাকে নিরাপদে রাখো, তার যে অর্থ সম্পদ আছে এতে বরকত দান করো। আমরা যারা মুসলিম আছি বা মসজিদে দায়িত্বশীল আছি, অনেক সময় হাট বাজারে দেখা হলে মানুষ মসজিদের জন্য টাকা দেয়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে দান নেবে আর যে দেবে, যে দান নেয় তার হাত নিচে থাকে, আর যে দান দেয় তার হাত উঁচুতে থাকে, উপরে থাকে। যে দান দেয় তার হাত উপরে, যে দান নেয় তার হাত নিচে। যে নিল তাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো কাছ থেকে কিছু দান নিতেন, কেউ দিত, আল্লাহ রাসূল হাতে, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতএব এই দোয়াটি মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কমপক্ষে যারা আমরা দায়িত্বশীল টাকা উঠাই তাদের জন্য এই দোয়াটা একে জরুরি মুখস্থ করার, তাই না? মুষ্টি চাল উঠাচ্ছেন, আপনার ধান উঠাচ্ছেন, ফিতরা উঠাচ্ছেন, বিভিন্ন সময় টাকা মাসিকে নায়াতগুলো আমরা উঠাচ্ছি, এই দোয়াটা সকলকে মুখস্থ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত জুমায় আপনাদেরকে বলা হচ্ছিল যে আমরা যেন আরো সামনে 5 শতক জমি আমরা সেইভাবে বায়না করতে পারি, এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন, যাতে প্রথম রমজানের দিকেই বা তার আগেই এই নিয়োগটা যেন আমরা পূরণ করতে পারি। যে 3, 4, 5, 10 হাজার টাকা যে যা পারেন সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভাবে চলার এবং মানার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।